আজকে আমরা ডিসকাস করব প্রেগন্যান্সির সময় আমরা কি কি এক্সারসাইজ পারবো করতে বা কি কি গাইডেন্স আমাদের চলতে হবে। সবার ফার্স্ট হচ্ছে আমাদের একটা প্রপার গাইডের খুব দরকার। সার্টিফাইড কোনো ট্রেনার থাকলে খুব ভালো। প্রেগন্যান্সির সময় আমাদের যাই হয়ে যাক না কেন স্টোমাক এরিয়াটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে হবে। সেকেন্ড যেটা খেয়াল রাখতে হবে, আমাদের ইম্প্যাক্ট বেস এক্সারসাইজগুলো একদম করা যাবে না। ইম্প্যাক্ট বেস এক্সারসাইজ মিন্স জাম্পিং, জগিং, রানিং, যেগুলোতে আমাদের ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ছে বডি। নেক্সট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা পেটের ভর দিয়ে কোনো এক্সারসাইজ পারফর্ম করব না বা কোনো সাপোর্টেড এক্সারসাইজ করব না যেটাতে আমাদের পেটে ইম্প্যাক্ট পড়বে। আমাদের যেহেতু প্রথমেই আমি বললাম যে স্টোম্যাককে আমাদের পুরো প্রোটেক্ট করতে হবে প্রেগন্যান্সি টাইমে, তাই জন্য পেটের ভর দিয়ে কোনো এক্সারসাইজ আমরা পারফর্ম করব না। তাহলে প্রেগন্যান্সির সময় আমরা কি কি এক্সারসাইজগুলো করতে পারবো? যেই এক্সারসাইজগুলোতে আমাদের স্ট্যান্ডিং বা সিটেড পজিশনে করা যায় সেই এক্সারসাইজগুলো আমরা পারফর্ম করতে পারবো। যেমন সিটেড রো হলো, লেগ এক্সটেনশন হলো, লেগ কার্ল হলো। লেগ প্রেসটা আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ কি যে ওটাতে আমাদের অ্যাবডোমিনাল মাসেলে অনেকটাই প্রেসার আসে। তার সাথে আমাদের কম্পালসারি যেটা এক্সারসাইজ রাখতেই হবে নিজের এক্সারসাইজ শিডিউলে বা প্রোগ্রামে, সেটা হচ্ছে স্কোয়াট। স্কোয়াট করলে আমাদের প্রেগন্যান্সি টাইমে যেটা খুব এসেনশিয়াল সেটা হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর মাসেলস গুলো খুব স্ট্রেনথেন করতে হেল্প করে। কার্ডিওতে আমরা এলআইআইটি এক্সারসাইজ গুলো পারফর্ম করতে পারবো, যেমন যেগুলোতে লো ইন্টেন্সিটি বা লো ইম্প্যাক্ট আমাদের শরীরে পড়বে সেই এক্সারসাইজ গুলো আমরা কার্ডিওতে পারফর্ম করতে পারবো।